আমি সমস্ত উগ্রবাদী হিন্দুত্বের জীবন কেড়ে নেব। আমি বাংলাদেশের মধ্যে একজনও হিন্দুত্ব উগ্রবাদী একটা সন্ত্রাসীকে রাখবো না। বাংলাদেশে চলতি বছরের প্রথম 6 মাসে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর 824টি নির্যাতন ও সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস বা HRCPM। সংস্থাটি বলছে, এসব ঘটনা দেশের 64টি জেলার মধ্যে 63টি জেলা এবং 8টি বিভাগ জুড়ে ঘটেছে। একই সঙ্গে তারা একটি স্বাধীন জুডিশিয়াল কমিশন গঠন এবং ট্রানজিশনাল জাস্টিস বাস্তবায়নের দাবি জানিয়েছে। আজকের প্রতিবেদনে থাকছে সেই রিপোর্টের বিস্তারিত। জুলাই মাসে প্রকাশিত দ্য পারসিকিউশন কন্টিনিউজ মাইনরিটি কমিউনিটিস আন্ডার সাস্টেইনড অ্যাটাক ইন বাংলাদেশ শীর্ষক 258 পৃষ্ঠার এই প্রতিবেদনে জানানো হয়েছে, 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে যাচাইকৃত 824টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস বা HRCPM। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলা এবং 8টি বিভাগের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। HRCPM বিগত 6 মাসে সর্বমোট 824টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। সংস্থাটির আহ্বায়ক অ্যাডভোকেট লাকি বাছার স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যম, মাঠ পর্যায়ের সমন্বয়কারী, মানবাধিকার পর্যবেক্ষক, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং একাধিক উৎস থেকে যাচাইয়ের ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। ভূমি দখল, সম্পত্তি আক্রমণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা, 223টি অপহরণ ও শারীরিক হামলার ঘটনা, 168টি হত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনা, 141টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা। আমরা হিন্দু মানুষ, আমাদের তো বলে যাইবে দরজা ভাঙিয়েছে, ওরা ঘরগুলো ঢুকে অত্যাচার করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 6 মাসে নথিভুক্ত ঘটনাগুলোর মধ্যে রয়েছে 234টি ভূমি দখল, সম্পত্তি আক্রমণ, অগ্নিসংযোগ ও লুটপাট, 223টি অপহরণ ও শারীরিক হামলা, 168টি হত্যা ও রহস্যজনক মৃত্যু, 141টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর, 41টি ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার ঘটনা এবং 17টি ধর্ম অবমাননা সংক্রান্ত ঘটনা। দুইটা থাপড় দিছে, মানে দুইটা থাপড় দিয়া তারপর গাড়ি দিলে দুইটা ট্রেন দিতেছে, সালা পর সালা জমি কথা কইতে এসে কি লেগা তো রাত্রে নম্বর করছে, রাত্রে দেশে যাবি কমে যাবো, আমরা কমে যাই দেখা কমে যাবো থানায় আমি। আমার এই একমাত্র ভাইকে হত্যা করে আমাদের এই জায়গা জমি লুটপাট করার জন্য, গ্রাস করার জন্য এই কিছু মুসলিমিয়া লোকজন যারা বিএনপির নামধারী থানা ইউনিয়নের সভাপতি মনিরুল খান এবং এর লোকজন উঠে পড়ে লেগেছে। HRCPM-এর মতে এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের সহিংসতা, ভয়ভীতি এবং ধর্মীয় নিপীড়নের ধারাবাহিক পুনরাবৃত্তির একটি চিত্র তুলে ধরে। প্রতিবেদনে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের রহস্যজনক মৃত্যু, বিশেষ করে ঝুলন্ত মরদেহ বা নদী খাল থেকে লাশ উদ্ধারের ঘটনা নিয়ে। একই সঙ্গে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে মব সহিংসতা বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে। সংস্থাটির দাবি, অনেক ক্ষেত্রে শুধু অভিযুক্ত ব্যক্তি নয়, তার পরিবার, প্রতিবেশী এবং স্থানীয় মন্দির বা উপাসনালয়ও হামলা ও ভাঙচুরের শিকার হচ্ছে। প্রতিবেদনটি সংখ্যালঘু সম্প্রদায়ের অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। বিভিন্ন অভিযোগ অনুযায়ী অনেক ক্ষেত্রে নিখোঁজ কিশোরীদের ধর্মান্তরিত করা হয়েছে এবং উদ্ধার হওয়া অনেকেই যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। HRCPM আরও বলেছে, যৌন সহিংসতার প্রকৃত সংখ্যা নথিভুক্ত ঘটনার চেয়ে অনেক বেশি হতে পারে। সামাজিক কলঙ্ক, ভয়ভীতি, প্রশাসনিক সহযোগিতার অভাব এবং বিচারহীনতার আশঙ্কায় অনেক পরিবার অভিযোগই দায়ের করে না, ফলে প্রকৃত চিত্র সামনে আসে না।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে অনেক ঘটনায় নিরপেক্ষ তদন্তের পরিবর্তে দ্রুত ব্যক্তিগত শত্রুতা বা সাধারণ অপরাধ হিসেবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃত অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়ছে। এইচআরসিবিএম এর মতে বিচারহীনতার এই সংস্কৃতি অব্যাহত থাকলে সংখ্যালঘুদের দেশত্যাগের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতিতে সংস্থাটি সরকারের প্রতি একটি স্বাধীন, নিরপেক্ষ ও ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল কমিশন গঠনের আহ্বান জানিয়েছে। তাদের মতে এই কমিশনের মাধ্যমে 6 মাসে সংঘটিত 824টি ঘটনার নিরপেক্ষ তদন্ত, সত্যতা যাচাই, দায়ীদের শনাক্তকরণ, দ্রুত বিচার, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুধু বিচার নয়, ট্রানজিশনাল জাস্টিস বাস্তবায়নেরও দাবি জানিয়েছে এইচআরসিবিএম। সংস্থাটি বলছে, বহু বছরের বিচারহীনতা, পুনরাবৃত্ত সহিংসতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে কেবল প্রচলিত ফৌজদারি বিচার যথেষ্ট নয়। প্রয়োজন সত্য উদ্ঘাটন, জবাবদিহিতা, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং ভবিষ্যতে একই ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা। এ লক্ষ্যে সরকার, বিচার বিভাগ, জাতিসংঘ, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে সংগঠনটি। এইচআরসিবিএম এর মতে, একটি রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং মানবাধিকার রক্ষার প্রতি অঙ্গীকারের প্রকৃত প্রতিফলন ঘটে তার সংখ্যালঘু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা, সম অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিত করার সক্ষমতায়। সংগঠনটি বলছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা, বিচারহীনতা এবং নিরাপত্তাহীনতার অভিযোগকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখলে এর দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়, বরং স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, সত্য উদ্ঘাটন, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। এই লক্ষ্য অর্জনে স্বাধীন জুডিশিয়াল কমিশন, ট্রানজিশনাল জাস্টিস কাঠামো এবং সকল নাগরিকের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করাকেই একটি অন্তর্ভুক্তিমূলক, মানবাধিকার সম্মত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে ধর্ম নয়, মানবতাই হবে পরিচয়, যেখানে ভয় নয়, ন্যায় বিচার হবে রাষ্ট্রের ভিত্তি এবং যেখানে প্রত্যেক নাগরিক সত্যিকার অর্থে সমান মর্যাদা, সমান নিরাপত্তা ও সমান বিচার লাভ করবে। বনলতা সরকার, OTN বাংলা, মেলবোর্ন।